বইনের আজকে এমন একখান টিপস আপনাদের সাথে শেয়ার করুম যেটা জানলে আপনারা অবাক হইয়া যান। আপনাদের সংসারে কোটি কোটি টাকা বাঁইচা যাইব। সেটা হচ্ছে এই যে তেল যখন কিনে আনি তখন তেলের বোতলের ভিতরে এরকম ঢাকনা দিয়ে সিল করা থাকে। তো আমরা ভাবি কোম্পানিটা সুন্দর করে আটকাই দিছে, এটা মনে হয় পারবে না, এটাকে বলে ইজি ওপেনার। তো আমরা টান দিয়ে টুস করে এটা খুলে ফেলাই, তারপরে তেলটা ব্যবহার করে থাকি। তখন যখন তেলটা ঢালি তখন গপ 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 করে সব তেল কড়াইয়ের মধ্যে পড়িয়া যায়। অনেক সময় বেশি পড়ে, অনেক সময় কম পড়ে। তো সব সময় মাপ ঠিক রাখার লেগে ওই যে আংটাটা ভিতরে ঢুকাই দিবেন। ঢুকাই দিল, ওই যে ৩ খান লাদ বাই করে রইছে দেখছেন। এখন তেল ঢালবেন, এখন আপনার সংসারের কতটা সাশ্রয় হবে এবার আপনিই বলেন তো। আমি কি সত্যি কইছি না মিথ্যা কইছি? এইভাবে তেল সাশ্রয় করে কোটি কোটি টাকা বাঁচাই লিবেন। কি বইনেরা, কথা কি সত্য না মিথ্যা? বইনের আজকে এমন একখান টিপস আপনাদের সাথে শেয়ার করুম যেটা জানলে আপনারা অবাক হইয়া যান। আপনাদের সংসারে কোটি কোটি টাকা বাঁইচা যাইব। সেটা হচ্ছে এই যে তেল যখন কিনে আনি তখন তেলের বোতলের ভিতরে এরকম ঢাকনা দিয়ে সিল করা থাকে। তো আমরা ভাবি কোম্পানিটা সুন্দর করে আটকাই দিছে, এটা মনে হয় পারবে না, এটাকে বলে ইজি ওপেনার। তো আমরা টান দিয়ে টুস করে এটা খুলে ফেলাই, তারপরে তেলটা ব্যবহার করে থাকি। তখন যখন তেলটা ঢালি তখন গপ 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 করে সব তেল কড়াইয়ের মধ্যে পড়িয়া যায়। অনেক সময় বেশি পড়ে, অনেক সময় কম পড়ে। তো সব সময় মাপ ঠিক রাখার লেগে ওই যে আংটাটা ভিতরে ঢুকাই দিবেন। ঢুকাই দিল, ওই যে ৩ খান লাদ বাই করে রইছে দেখছেন। এখন তেল ঢালবেন, এখন আপনার সংসারে কতটা সাশ্রয় হবে এবার আপনিই বলেন তো। আমি কি সত্যি কইছি না মিথ্যা কইছি? এইভাবে তেল সাশ্রয় করে কোটি কোটি টাকা বাঁচাই লিবেন। কি বইনেরা, কথা কি সত্য না মিথ্যা?